সো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু জেন্টলম্যান ক্রিপ্টো। সো আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রজেক্ট শেয়ার করব যেখান থেকে আপনারা খুব সহজেই 5 থেকে 10 ইউএসডি আপনি চাইলে এর থেকেও বেশি ইনকামও করতে পারবেন। সো চলেন আজকের ভিডিওতে আমরা প্রসেসটা দেখা যায় যেভাবে এখানে আর কি যা করবেন। বেশি কিছু আপনাকে করতে হবে না, জাস্ট এভরিডে একবার ক্লিক করবেন, করা দিয়ে আপনাকে টোকেনটা দেওয়া হবে অ্যান্ড পরবর্তীতে টোকেনটা সেলও করতে পারবেন। অ্যাজ ইউ ক্যান সি তারা অ্যানাউন্সমেন্টও করছে যে 1 জুলাই এই টোকেনটা লিস্টিংও হবে অ্যান্ড এই টোকেনটা লিস্টিং যে হবে এবং টোকেনটা যে পাবেন এবং ইত্যাদি সকল কিছু আছে এখানে আর কি। প্রাইভেট কিউ আছে যেটা দিয়ে আপনাকে নির্দিষ্ট ওয়ালেট খুলতে হবে অ্যান্ড একটা ফান ফ্যাক্ট সেটা হচ্ছে যে ওয়ালেটটা আপনি ক্রিয়েটও করবেন, ওই ওয়ালেটের ভিতরে আপনি ডাইরেক্টলি টোকেনটাও পাবেন। তাই এখানে কোনো বেস্টিংয়ের কোনো প্রেশার আপনাকে নিতে হবে না, শুধুমাত্র এখানে আপনি ওয়ালেটের ভিতরে টোকেনটা পেয়ে যাবেন এক ক্লিকেই। তো চলেন বেশি কথা না বাড়াই আমরা একদম মেইন পার্টে চলে যাই। প্রথমত দেখেন ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিছি, অফার লিঙ্ক। ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টের ভিতরে আপনি চলে আসবেন অ্যান্ড ইউজুয়ালি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সো নিচে দেখতে পারবেন জয়েন বাটনও পাবেন, ক্লিক করে জাস্ট জয়েন হয়ে যাবেন। এখানে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের অফার শেয়ার করা হয় যা অন্যান্য চ্যানেল বা কমিউনিটিতে শেয়ার করা হয় না। সো প্রথম স্টেপের দিকে যা করবেন অবশ্যই ভিডিওটা শুরু হতে শেষ পর্যন্তই দেখবেন। যদি না দেখেন তাহলে অবশ্যই আপনার ভেজাল হইতে পারে। তাই অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করলেই আপনারা এখান থেকে ভালো প্রফিটও নিতে পারবেন। বেশি কিছু করতে হবে না, জাস্ট ওয়ান ক্লিক, বাট এর জন্য প্রসেসটাও ফলো করতে হবে। প্রথমে এখানে আপনার পোস্টের ভিতরে চলে আসছেন, চলে আসার পরে গেম লিঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো প্রকার রেফার সিস্টেম নাই যেখানে রেফারে জয়েন হবেন। এখানে আমি ডাইরেক্টলি গুগল প্লে স্টোরের অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিছি। জাস্ট এখানে দেখেন গেম লিঙ্ক বলে অপশন আছে, গুগল প্লে স্টোরটা এখানে ওপেন হবে অ্যান্ড এখানে ইনস্টলের বাটন পাবেন। ক্লিক করে ইনস্টলটা করে এখানে প্লে অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা ইংলিশে সিলেক্ট করা থাকবে, অথবা যদি এখানে ইংলিশে সিলেক্ট করা না থাকে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে, তাহলে এখানে ক্লিক করে ইংলিশটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পারবেন ওয়েলকাম ম্যানেজার। মূলত এই গেমিং যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের নাম এনাজার, বা যে এরকম আপনি প্রোনাউন্সিয়েশন করেন। সো এখানে হওয়ার পরে দুইটা কিন্তু অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন। প্রথমের ক্ষেত্রে আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এটার ক্ষেত্রে হবে, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আপনি লগ ইন করতে পারবেন। আপনার অবশ্যই কোনো অ্যাকাউন্ট নাই, তাই এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমের দিকে দিয়ে আপনাকে বিভিন্ন ধরনের বাগ হইতে পারে যে এখানে সাইন আপে ক্লিক করলেন কোনো কিছু হইতে আসে না। তো এরকম যদি হয়, এরকম আমার হয়েছিল তার জন্য আমি বলতেছি, এরকম যদি হয় তাহলে অ্যাপটা ব্যাক করে একদম সব কিছু ক্লোজ করে আবার নতুনভাবে ওপেন করবেন অ্যান্ড আবার নেক্সটে ক্লিক করে এখানে আবার চলে আসবেন। তারপরে সাইন আপে ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন আপনার এখানে সকল ডিটেলস আসছে। সর্বপ্রথম এখানে আমি হাইড করা হয়ে গেছে। সর্বপ্রথমের দিকে আপনার নামটা দিবেন, ইউজার নেমটা দিবেন। আপনার নাম দেওয়ার পরে 1 2 3 এরকম দিবেন বা বিভিন্ন সংখ্যা যখন আর কি অ্যাভেলেবল হবে ক্লিক করবেন। তারপরে এখানে নিক নেম যে কোনো একটা নাম দেবেন। আমি দিয়েছি এখানে ABHI, আমার নামের ক্ষেত্রে শর্টকাট যে নামটা নিক নেম ওইটা দিবেন। দেন এখানে আপনার ইমেলটা দিবেন অ্যান্ড অবশ্যই যে ইমেল দেবেন ওই ইমেলের ভিতরে একটা কোডও যাবে অথবা মেসেজ যাবে লগ ইনের ক্ষেত্রে। সো অবশ্যই আপনার পরিচিত ইমেলটা দিবেন যেটা আপনার ফোনে লগ ইন আছে। সো ইমেলটা দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, দেন এই হুবহু পাসওয়ার্ডটা এইখানে দিবেন। তারপরে এখানে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন টিক চিহ্নটা পূরণ করবেন। করার পরে সাইন আপের ভিতরে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। গেমের ভিতরে ওপেন হবে, গেমের ভিতরে যে ওপেন হবে, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখাবে হচ্ছে যে এরকম অপশনটা দেখাবে, অর্থাৎ আপনি গেমের ভিতরে টোটালি এসে পড়েছেন। এখন হচ্ছে মেইন প্রসেস। এখন প্রসেসে দেখাবো আপনার অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আর কি যেভাবে টোকেনটা আপনি কালেক্ট করবেন, প্রথমে দুইটা স্টেপ দেখাবো। এখনও দুইটা স্টেপ করলে আপনি ইনকামও করতে পারবেন অ্যান্ড উইথড্রল কীভাবে করবেন এটা আমি লাস্টের দিকে দেখাইতেছি। অবশ্যই সকল প্রসেসই ফলো করবেন। প্রথমে দিকে আপনি এখানে দেখতে পারবেন Web3 নামক একটা অপশন আছে, Web3 অপশন। এইখানে জাস্ট একটা ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার সামনে জিমেল অপশন চলে আসবে। আমি এখানে আর কি দেখাইতেছি সেম প্রসেস আর কি, তাই আমি আর কি বিভিন্ন ট্যাব খুলে রাখছি। সো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে এরকম অপশন আসছে, আপনার কিন্তু আসবে না। আপনার এখানে সামনে আসবে ইমেলটা, যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলের ভিতরে একটা কোড গেছে। আপনি জাস্ট ওই জিমেলের ভিতরে প্রবেশ করুন, রিফ্রেশ মারুন, প্রথমে যে অপশনটা আসবে জিমেলের ক্ষেত্রে ওইখানে ক্লিক করে লগ ইনে করবেন। দেন ওইখানে লগ ইন সাকসেসফুল হওয়ার পরে অ্যাপের ভিতরে চলে আসবেন। এখানে কিন্তু আপনার বিভিন্ন প্রকার সমস্যা হইতে পারে, সেটা হইতেছে লগ ইন হইতেছে না। আপনি এখানে যতবার হবে ততবার জিমেলের ভিতরে গিয়ে লগ ইনটা করে নেবেন। লগ ইনটা করার পরে এরকম আপনার সামনে দেখাবে এই যে কোডটা দেখতে পারতেছেন, এইটাই কিন্তু আপনার প্রাইভেট কি, সম্পূর্ণ লেখা নেই যে এখানে আমি হাইড করতেছি না, এখানে দেখাও কেউ চাইলে উঠাইতে পারবে না। তো এইটা হচ্ছে আপনার প্রাইভেট কি। এখানে দেখতে পারেন একটা অপশন আছে, এখানে ক্লিক করে নেবেন। কপিটা কিন্তু হয়ে গেছে, অবশ্যই যা বলতেছে এটা সম্পূর্ণ কিছুই ফলো করবেন স্টেপ বাই স্টেপ। সো কপিটা করা হয়ে গেছে। এখন মূলত আপনার ওয়েব যে ওয়ালেটটা আছে এইটাই হচ্ছে আপনার ওয়ালেটও ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 20টা টোকেন আছে আমার কাছে। আপনার কাছে কেমনে থাকবে, প্রথম স্টেপটা কিন্তু আপনার কমপ্লিট হয়েছে। Web3 যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস। পরবর্তীতে এখানে উইথড্রল অপশনটা আছে, উইথড্রল অপশন থেকে আপনি বিভিন্ন কোথায় সেন্ডও করাতে পারবেন। এখানে সব অপশনটা এখন এনেবল হয় নাই, যখন হবে তখন এই টোকেন আপনি সেলটা করতে পারবেন। সো প্রথম স্টেপটা আপনার কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে ওয়ালেট ক্রিয়েট।
ওয়ালেট এটাই হচ্ছে আপনার ওয়ালেট। সো আপনার ওয়েব3 ভিতরে ক্লিক করে ওয়ালেটের ভিতরে যেতে পারবেন অ্যাপের ভিতর থেকেই। সো এখন বিষয় হচ্ছে এখান থেকে আপনার আর্নটা কীভাবে করবেন। সো দেখেন ওয়েব3-র নিচে অপশনে আছে একটা ক্লেম অপশন। ক্লেম অপশনের উপরে ক্লিক করলে এখান থেকে এভরিডে আপনারা 20 থেকে 100টার মতন টোকেন কিন্তু পেয়ে যেতে পারবেন এক ক্লিক করার সঙ্গে সঙ্গে। এখানে টাইমারটা চলতেছে, আপনার এখানে এভরিডে একবার করে ক্লেম করতে পারবেন। এখানে কয়েকটা ঘন্টা দেখাইতেছে, 20 ঘন্টা প্লাস এত মিনিট। এখানে ক্লিক করবেন, টুইটারে চলে যাবে, যখন এখানে ক্লেম অপশন অথবা লোড অপশন দেখাবে, এই লোড অপশন বা ক্লেম অপশনের উপরে ক্লিক করবেন, টুইটারের ভিতরে অটোমেটিকলি চলে যাবে। পোস্ট করতে বলবে, আপনি চাইলে করতে পারেন, না করতে পারেন। ওখান থেকে ব্যাক করে এখানে চলে আসবেন, লোডিং দেখাবে, তারপর আপনার সামনেই টোকেনটা শো করবে যে আপনি কত টোকেনটা পাইছেন। মানে এখানে যে কাউন্টডাউন চলতেছে, এই কাউন্টডাউনের পরেই লোডিং অপশন বা ক্লেম অপশন ক্লিক করবেন, ক্লেম হয়ে যাবে। এরকম করে এভরিডে আপনার এখান থেকে 50, 20, 100 এরকম টোকেন করে পেয়ে যাবেন, যা আপনার ওয়েব3 ওয়ালেটের ভিতরে গেলেই দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের ভিতরে অ্যাকচুয়াল কত টোকেন আছে। সো এরকমভাবেই মূলত প্রসেসটা ফলো করে এভরিডে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে টোকেনটা আপনাকে শো করাবে। সো আপাতত আপনার ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আমি যেভাবে আর কি করছিলাম নিজে, ওইটা আর কি করতে পারতেছি না। মেবি তাদের কোনো ইস্যু হবে, যার ফলে ইম্পোর্টও করা যাইতেছে না। বাট এখানে প্যারানোর কোনো প্রয়োজন নাই, এখানে যা টোকেন দেখাবে আপনি দেখতেই পারবেন। পরবর্তীতে উইথড্রলটা চালু হলে অবশ্যই দেখানো যাবে। এখানে যা আছে আপনার ওয়ালেটের ভিতরে আছে। সো এখন বিষয় হচ্ছে কখন এই টোকেনটা আপনি সলভ করে সেলটা করতে পারবেন। সো তারা অফিসিয়ালভাবে জানাইছে যে টোকেনটা আছে ওইটা 1:1, যেটা হচ্ছে যা টোকেন আছে ওইটা হচ্ছে একটা করে টোকেন, যেটা এখানে দেখতে পাচ্ছেন সব, যেটা এখন এনেবল হয় নাই। তাদের কথা মতে লিস্টিংটা হচ্ছে 1 জুলাই, বাট টোকেন যে সব যে BANZ, এই টোকেনটা আপনি সব করে আসল টোকেন ANZ এইটাতে কনভার্ট করতে পারবেন হচ্ছে আপনি 21 জুলাই। এই টোকেনটা এরকমভাবে কনভার্ট করতে পারবেন, যা হচ্ছে সব অপশনটা এনেবল হলে। যখন এনেবলটা হবে তখন আপনি সেলটা করতে পারবেন। আপাতত যখন লিস্টিং হবে, লিস্টিংটা তারা মেবি চেঞ্জও করছে। প্রথমে বলছিল 1 জুলাই, যেটা তারা প্রথমে ডেক্সে লঞ্চ করাবে বলছে। ডেক্সে প্রথমে লঞ্চ হবে, তারপরে MX গ্লোবাল এক্সচেঞ্জারে লঞ্চ হবে। ওইটাতে লঞ্চ হওয়ার পরে তারপরে আপনারা এখানে সেলটা করতে পারবেন। যখন এখানে লঞ্চ হবে তখন এখানে 21 জুলাই অপশনটা এনেবল হবে। এনেবল হওয়ার পরে আপনি ডাইরেক্টলি তখন এক্সচেঞ্জারের মাধ্যমে সেল করতে পারবেন, পাশাপাশি ওয়ালেট যেটা আছে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেট, ওইখানে সেন্ড করে সবটা করতে পারবেন। আপাতত দৃষ্টিতে আপনি যা করবেন, এখনও তো আর কি লিস্টিং বা সব করে যে সেল করবেন ওইটার অপশন এখনও আসেনি। জাস্ট এখানে টোকেনটা আপনি ক্লেমও করতে পারতেছেন। তাদের সাপ্লাইটা একদমই কম। টোকেন আর কি বর্তমানে প্রি সেলেও লঞ্চ হয়েছে 0.009 একটা টোকেন করে প্রি সেল বা IDOতে তারা সেল করছে, যার প্রাইসটা আমরা 0.1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট এরকম করে আমরা দেখতে পারবো। তো অবশ্যই এখান থেকে এভাবে আর কি এভরিডে ক্লেমটা করতে পারবেন। ক্লেম অপশনে গিয়ে এভরিডে একবার করে ক্লেম করবেন, আপনার ভাগ্যে 20টাও থাকতে পারে, 50টা, 100টা করে টোকেনও থাকতে পারে। সেভাবে করবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো যেভাবে ক্লেমটা করতে পারবেন। আপাতত দৃষ্টিতে এখন ক্লেম অপশনটা এনেবল হয় নাই, বাট এই যে টোকেনটা আছে এটা আপনার ওয়ালেটের ভিতরে আছে, যেটা সেল করতে পারবেন 21 জুলাই যখন আর কি সব অপশনটা এনেবল হবে। তো আশা করি এই প্রসেসের মাধ্যমে বুঝতে পারছেন। 20টা টোকেন যেটা দেখতে পাচ্ছেন, এটা টোকেনের প্রাইস $1 হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। জাস্ট আপনি ফোকাসটা রাখেন এভরিডে ক্লেমের ক্ষেত্রে। সো দ্যাটস ইট, এই ছিল আর কি মূল ভিডিওটা। আনা আছে বা এনাজার যে প্রজেক্ট আসলে এই প্রজেক্ট থেকে যেভাবে কোপটা দিতে পারবেন, আশা করি যে স্টেপগুলো ফলো করছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফলে সকল কিছুই দেখতে পারবেন। পরবর্তীতে যখন ক্লেম অপশনটা এনেবল হবে তখন অবশ্যই দেখানো হবে যেভাবে সেলটা করতে পারবেন। সকল প্রসেস আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন, এখানে সকল প্রসেস আপডেটও দেওয়া হবে। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই বিনা দ্বিধায় কমেন্টে জানাবেন। অ্যান্ড যদি প্রবলেমটা অনেক বড় হয়ে থাকে তাহলে অবশ্যই টেলিগ্রামে এসে টেলিগ্রামের যে কোনো পোস্টের ভিতরে কমেন্টে জানাবেন, অথবা স্ক্রিনশট সহকারে দিবেন যে এটা সমস্যার হইতাছে, আমি অবশ্যই এখানে সমাধানটাও করে দেবো। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা। ততক্ষণের জন্য গুড বাই।